আন্তর্জাতিক ক্রিকেটে আজান ভাইসকে নাহিদ রানা স্বাগত জানালেন ডেডলি এক বাউন্সারে। বলা হয় মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনের প্রথম ঝলকেই নাকি পুরো দিন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই যদি হয় তবে নাহিদের এমন বাউন্সারের চোখ চকচক করে ওঠার কথা অন্য টাইগার বোলারদের। হয়তো তারা ভেবেছিল স্বাগতিকদের রাজত্ব চলবে দ্বিতীয় দিনের পুরোটা জুড়ে। তবে ওই যে দিনের প্রথম ঝলক পুরো দিনের সারাংশ বলে না সবসময়। সারাদিনে ৪৬ ওভার বোলিং করে পাকিস্তানের একটাই উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তাসকিন, ইবাদত, রানা, মিরাজ, তাইজুলদের বিপক্ষে সফরকারী ব্যাটাররা রানও বেশ অনায়াসে তুলেছে। উইকেট কি ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়েছে দিন গড়ানোর সাথে সাথে? এই প্রশ্ন আসতে পারে। দিন শেষে প্রেস কনফারেন্সে এসে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য জানালেন, বাংলাদেশ এমন অবস্থায় পড়েছে মূলত পেসারদের ভুলে, লাইন ঠিক না রেখে এলোমেলো বোলিংয়ের কারণে। ব্যাটিং করাটা অনেক সময় সহজ, যখন আপনি বাজে বল করবেন তখন ব্যাটিং করা অনেক সহজ, বাট রান বের করাটা আসলে খুব সহজ কাজ না। আমরা মনে হয় আমরা একটু এলোমেলো বল করে ফেলেছি, এই কারণে হয়তো রানটা খুব তাড়াতাড়ি দ্রুত উঠে গেছে। বাট আমরা যদি হয়তো ভালো চ্যানেলে বল করতাম তাহলে হয়তো এত রান হতো না। ম্যাচ শুরুর আগেই মিরপুরে উইকেটে ছিল লক্ষণীয় ঘাসের উপস্থিতি, পেসারদের জন্য যা এক আদর্শ মঞ্চ। এই বিষয় থেকে এক্সাইটেড হলেও হয়ে থাকতে পারেন তাসকিন, নাহিদ বা ইবাদতরা। মানসিক কারণে হোক বা যে কারণেই হোক, ভুলটা হয়েছে পেসারদের কাছ থেকেই, মনে করেন সিনিয়র সহকারী কোচ। হতে পারে আসলে পুরাটাই তো আসলে মেন্টাল সাইড, কারণ যখন দেখবেন যে উইকেটে ঘাস আছে তখন বলাররা অনেক এক্সাইটেড হওয়ার চান্স আছে। তা আমার মনে হয় ওইখানে আমরা ভুলটা করেছি। আমাদের আসলে ভালো জায়গায় মেনটেন করাটা খুব বেশি জরুরি ছিল, সেখানে হয়তো আমরা সেই ভুলটা করেছি। বল হাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের একমাত্র সাফল্যটা এসেছে মেহেদী মিরাজের হাত ধরে। ইমাম উল হককে তিনি এলবিডব্লিউতে ফিরিয়েছেন 50-র আগে। সারাদিনে মোট 16 ওভার বোলিং করেছেন মিরাজ। তাইজুল ইসলামকে করানো হয়েছে 5 ওভার। আর 3 পেসার মিলে হাত ঘুরিয়েছেন বাকি 25 ওভার। ঘুরে ফিরে সালাউদ্দিনের কণ্ঠে এই 25টা ওভার কাজে না লাগাতে পারার আক্ষেপটাই দেখা গেল। আমার মনে হয় আমরা ভালো জায়গায় বল করি নাই, সেটা হচ্ছে আসলে আমার কাছে মনে হয় যে সেটাই আমাদের যদি আজকে দিনটা সবচেয়ে বলেন যে আসলে পেস বোলিংটা একটু ভালো জায়গায় বল করা উচিত ছিল। একটা জায়গাতে অবশ্য পজিটিভ ভাবনা ও সম্ভাবনার কথা বলে গেলেন সিনিয়র সহকারী কোচ। ম্যাচের সবেমাত্র 2 দিন শেষ হয়েছে। এই উইকেটে স্পিনারদের বেশি কিছু করার নেই। বিস্তর পরিকল্পনা নিয়ে তৃতীয় দিন সকালে বাংলাদেশ মাঠে নামবে ভালো জায়গায় বল করার প্রত্যয় নিয়ে। এর আগেও বাংলাদেশকে এই পেসাররাই ম্যাচ জিতিয়েছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।